আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভয়েস অফ নাহিজুরের প্রথম পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এই ইউটিউব জগতে একদম নতুন। আপনারা জানেন যে কোনো নতুন পথ চলায় পরিচিত ও আপন মানুষদের ভালোবাসা আর সাপোর্ট কতটা প্রয়োজন। তাই আমার এই ছোট প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে, তবে সুন্দর সুন্দর ইসলামী বার্তা এবং জীবন ঘনিষ্ঠ আলোচনা পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই নতুন এবং কল্যাণের পথে যুক্ত হয়ে আমার পাশে থাকুন। প্রিয় শ্রোতা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের প্রতিটি পদে পদে প্রয়োজন। সুখের দিনে যেমন এর গুরুত্ব রয়েছে, দুঃখের কালো মেঘে ঢাকা দিনগুলোতে এর প্রয়োজনীয়তা আরো অনেক বেশি। হ্যাঁ, আজ আমাদের আলোচনার বিষয় হলো ইসলামে ধৈর্য বা সবরের গুরুত্ব ও মহিমা। আমাদের জীবনটা তো সবসময় একরকম যায় না। কখনো আনন্দ, কখনো বেদনা, কখনো প্রাপ্তি, আবার কখনো বা তীব্র হারানোর কষ্ট। এই সবকিছুর মাঝে একজন মুমিন কিভাবে নিজের মনকে শান্ত রাখবে এবং আল্লাহর প্রিয় বান্দা হবে, আজ আমরা তা নিয়ে বিস্তারিত জানবো। আমাদের প্রাত্যহিক জীবনে এই ধৈর্যের প্রভাব কতটা তা যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা দেখতে পাবো আজকে আমাদের সমাজের যত অশান্তি, যত ভাঙন, তার বেশিরভাগেরই মূল কারণ হলো ধৈর্যের অভাব। একটা ছোট বিষয়ে রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে মানুষ কত বড় বড় ভুল করে ফেলে। অথচ ইসলাম আমাদের শেখায় রাগের মাথায় কোনো সিদ্ধান্ত না নিয়ে একটু শান্ত হতে, একটু ধৈর্য ধরতে। আল্লাহর উপর ভরসা রাখার নামই হলো ধৈর্য। আমাদের জীবনে যখন কোনো কিছু আমাদের মন মতো হয় না, তখন আমাদের মনে রাখা উচিত আমরা যা চাই তা হয়তো আমাদের জন্য ভালো নাও হতে পারে, কিন্তু আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন তার চেয়ে উত্তম আর কিছুই হতে পারে না। কারণ তিনি আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছুই জানেন। তাই যে কোনো সংকটে, যে কোনো ভাবে বা অসুস্থতায় অস্থির না হই, আসুন আমরা আল্লাহর দরবারে হাত তুলি এবং সবর করি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের পডকাস্টের প্রথম পর্ব আমরা এখানেই গুটিয়ে আনছি। ধৈর্য নিয়ে আমাদের এই আলোচনা, এই ধারাবাহিকতা কিন্তু এখানেই শেষ নয়। আগামী পর্বে আমরা জানবো কিভাবে আমরা বাস্তব জীবনে এই ধৈর্য বা সবর অর্জন করতে পারি এবং নবী রাসূলদের জীবনে ধৈর্যের কেমন চমৎকার সব উদাহরণ ছিল সে সম্পর্কে। আজকের এই আলোচনা যদি আপনার হৃদয়ে বিন্দুমাত্র দোলা দিয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আপনার প্রিয়জনদের সাথে এটি শেয়ার করুন যেন তারাও এই সুন্দর বার্তাটি জানতে পারেন। আর পডকাস্টটি আপনার কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের একটি সুন্দর কমেন্ট আমাকে আগামী পর্বগুলো তৈরি করতে অনেক বড় অনুপ্রেরণা দেবে। মহান আল্লাহ আমাদের সবাইকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রকৃত ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। আপনাদের সবার সুস্থতা, দীর্ঘায়ু এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।